আবারও চলে এসেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রান্নাটা দেখাবো সেটা হচ্ছে ডুমুর। ডুমুরটা আমি এরকমভাবে কেটে নিয়েছি, আপনারা দেখেছেন যে ডুমুরটা এরকম কেটে নিয়েছি। বেশি দানাওয়ালা ডুমুরটা ভেতরের দানাটা ফেলে দেবেন, নাহলে দাঁতে খিটখিট করে বাঁধবে। আপনি প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন, এমনকি তবে প্রেশার কুকার সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়। আমি নুন, এখানে চিনি, এখানে একটু জিরে গুঁড়ো, এখানে একটু হলদে গুঁড়ো, এখানে একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি আমি 10 টাকার একটা দুধ। আমি দুধটার জন্য একটুখানি অল্প একটু জল গরম করব, নাহলে দুধটা ডেলা পাকিয়ে যাবে, সেই জন্য। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আমার ডুমুর সেদ্ধ হয়ে গেছে, আমি ডুমুরটা এরকম চটকে হাতের সাহায্যে এরকম করে নিয়েছি, আর নাহলে বড় বড় করে তাকিয়ে থাকবে। আর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দুধটা গুলে নেব, নাহলে ডেলা হয়ে যাবে। আমি এখানে জেলে নিয়েছি, জেলে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো তেলেতে প্রায় অর্ধেকই ভাজা হয়ে যাবে, আমি খুন্তি দিয়ে দেখিয়ে নেব। একটু তেল বেশি দিলে একটু খেতে ভালো হয়। এই আমি ডুমুরটা দিয়ে দিলাম। আমি এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যার যেরকম স্বাদ সে অনুযায়ী নুনটা দিলেই হবে। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো আমি 2 চামচ মতো দিয়েছি। একটু নিরামিষ তো একটু মিষ্টি দিলে ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি দিয়েছি। যাদের সুগার আছে সুগার ফ্রি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এটা কষিয়ে নিয়েছি কড়াতে। কষানোর পরে আমি যে জলটা গরম করেছিলাম সেই জলটা আমি এখানে অ্যাড করব। আলুগুলোও সেদ্ধ করা লাগবে, কারণ ডুমোটা সেদ্ধ করাই আছে। আলুটা সেদ্ধর জন্য সামান্য একটু জল ওখানে দিতে হবে। এই যা আমি জল দিচ্ছি, যেটা আমি গরম করেছিলাম সেটা কাঁচা জলের টেস্টটা খুব একটা ভালো হয় না, গরম জল তরকারিতে দিলে আর কি ভালো হয় একটু টেস্ট খেতে, এই আর কি। তা আপনারা ডুমুর এইভাবেই শুধু রান্না না, ডুমুর আপনারা মিক্সিতে হালকা বেটে নিয়ে ফুটো থালায় ধুয়ে নিতে পারেন, তার জন্য দানাগুলো কিন্তু বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমার এবারে যে ডুমুর রান্নার জলটাও শুকিয়ে গেছে, আমি দুধটা যেটা গুলে রেখেছিলাম সেই দুধটা দেব। আমি দুধটা দিয়ে দিলাম, দেখুন আপনারা। আর দুধ ছাড়াও খাওয়া যায়, অসুবিধা হয় না, কিন্তু দুধটা খেলে বেশি ভালো মনে হয়। দেখুন আমার এখানে তেল ছেড়ে গেছে। আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে কি যে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে করছেন ফলো করবেন। আমি এখানে সামান্য ঘি আর গরম মশলা অ্যাড করলাম,